মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয় কতক ধারণা গুনাহ, আর কারো গোপন দোষ অনুসন্ধান করো না এবং কারো পিছনে নিন্দা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? তোমরা তো একে ঘৃণাই করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতুল কারিমের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যারা আল্লাহ তাআলাকে ইলাহ বলে মেনে নিয়েছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মেনে নিয়েছো, জান্নাত জাহান্নামকে যারা তোমরা বিশ্বাস করো, যারা মালাইকাদেরকে বিশ্বাস করো, তোমাদেরকে আমি বলছি, ও ঈমানদারেরা, শুনে রাখো, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয় অনেক ধারণা পাপের কাজ, গুনাহের কাজ, আর কারো কোনো গোপন দোষ তালাশ করিও না, গোপন দোষ অনুসন্ধান করো না, কারো পিছনে নিন্দা করো না। একে তো দোষ তালাশ করতে নিষেধ করা হয়েছে, এরপরে কারো পিছনে নিন্দা করতেও নিষেধ করা হয়েছে। তো এরপর আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কেউ কি তার আপন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, তোমরা তো এটাকে অপছন্দই করো, তোমরা তো একে ঘৃণাই করো। সম্মানিত হাজিরিন, এই জন্য কারো পিছনে নিন্দা করার কোনো সুযোগ নাই, কারো দোষ বলারও কোনো সুযোগ নাই। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরনিন্দাকারীর জন্য তীব্র নিন্দা করেছেন, বলেছেন পরনিন্দা কাজ মৃত মানুষের গোশত খাওয়ার সমতুল্য ঘৃণিত। যারা মানুষের পরনিন্দা করে বেড়ায়, সম্মানিত হাজিরিন, এই গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সূরাতুল হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক যারা সামনে এবং পিছনে নিন্দাকারীর জন্য সুনিশ্চিত ধ্বংস। যারা সামনাসামনি এবং পিছনে মানুষের নিন্দা করে, এদের জন্য ধ্বংস সুনিশ্চিত। এই জন্যে সামনাসামনিও নিন্দা করা যাবে না, পিছনেও কারো নিন্দা করা যাবে না। মুখোমুখি নিন্দা করা গুরুতর অপরাধ, কারণ এতে মানুষকে অপমানিত ও লাঞ্ছিত করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মানুষ কোনো ভ্রুক্ষেপ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টপূর্ণ এমন কোনো কথা বলে যার পরিণাম জাহান্নাম, যার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রসারিত। সম্মানিত হাজিরিন, নিন্দা করা, কাউকে ছোট করা, কাউকে হেয় করা, কাউকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, এটা যে কত বড় অপরাধ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক বিবির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার অমুক স্ত্রীর খুব প্রশংসা করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী সম্পর্কে এরকম বললেন যে, আল্লাহ রাসূল, আপনার অমুক স্ত্রী তো মানে বেটে ছেলের মতো, মানে একটু খাটো, এটুকু নিন্দা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বললেন, আয়েশা থামো, তুমি কি জানো তুমি যে কথা বলেছো, এই কথা যদি আটলান্টিক মহাসাগরে এই সমুদ্রে নিক্ষেপ করা হয় তাহলে গোটা সমুদ্রের পানি ঘোলা হয়ে যাবে। মানুষকে তুচ্ছ করা, মানুষকে হেয় করা, মানুষকে ছোট করা, এটা কত বড় অন্যায়, কত বড় গুরুতর অপরাধ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আন হুযায়ফা ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাত্তাতুন মুত্তাফাকুন আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমুন আম্মাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পরনিন্দাকারী জান্নাতে যাবে না। যারা পরনিন্দা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা জান্নাতে যাবে না। মুসলিমের অপর বর্ণনায় রয়েছে,
যে চগলখোর, যারা চগলখড়ি করে বেড়ায়, এরাও জান্নাতে যাবে না। তাহলে নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, নিজেকে ইমানদার বলে দাবি করার পরে, নিজেকে পরহেজগার বলে দাবি করার পরে অন্যের সম্পর্কে নিন্দা করার আর কোনো সুযোগ আছে মুসলমান? আর কোনো সুযোগ নাই। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ ইসলাম আমাকে আপনাকে এই অধিকার দেয়নি।